মধ্যপ্রাচ্যের আকাশে এখন শুধু বিস্ফোরণ নয়, চলছে এক ভয়ঙ্কর হিসাবের খেলা। ইরান ছুড়ছে একের পর এক ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন, আর সেগুলো ঠেকাতে আমেরিকা ইসরায়েল ব্যবহার করছে দামি ইন্টারসেপ্টর। কিন্তু প্রশ্ন হলো, এই প্রতিরক্ষা কতদিন টিকবে? কারণ একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করতে প্রয়োজন হয় 2 থেকে 3টি ইন্টারসেপ্টর। অর্থাৎ ইরান যত বেশি মিসাইল ছোঁড়ে, প্রতিরক্ষার মজুদ তত দ্রুত কমে যায়। এই যুদ্ধে আমেরিকা ও ইসরায়েলের ভরসা মূলত থ্যাড ও পেট্রিয়ট সিস্টেম। প্রতিটি থ্যাড ইন্টারসেপ্টরের দাম প্রায় $15 মিলিয়ন। আগের এক সংঘাতে মাত্র 12 দিনেই শতাধিক থ্যাড ব্যবহার করতে হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যদি একই গতিতে হামলা চলতে থাকে, তাহলে কয়েক দিনের মধ্যেই অপারেশনাল মজুদ চাপে পড়তে পারে। বিশ্লেষকদের মতে ইরানের হাতে রয়েছে হাজার হাজার ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল, সঙ্গে বিপুল ড্রোন। তাদের কৌশল একসঙ্গে মিশ্র হামলা চালিয়ে প্রতিরক্ষাকে বহু স্তরে ব্যস্ত রাখা। ওপরের স্তরে থ্যাড, নিচে পেট্রিয়ট, প্রতিটি স্তরে